নমস্কার বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি তারকেশ্বরে। 10 ঘড়া থেকে তারকেশ্বর যাব এবং শ্রাবণী মেলার জন্য কি কি তোড়জোড় করছে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। চলো দেখতে থাকো। আর এই যে আমরা 3জন মিলে বেরিয়েছি, 3টে বন্ধু মিলে। চলো হাই করে দাও। আর চলো এই ঠিক 10 আছে। ঘোড়া থেকে 11 কিলোমিটার পথ অতিক্রম করলেই তারকেশ্বর পৌঁছে যাবে। আর তারকেশ্বর এই শ্রাবণী মেলায় তোমরা রাস্তার ধারে ধারে এরকম ধারা বাথরুম করেছে দর্শক যাত্রীদের জন্য। তীর্থযাত্রীদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য বাথরুমের ব্যবস্থা আছে। আর সামনেই তোমরা এই যে তারকেশ্বর যাওয়ার আগে রেল গেট পাবে, রেল গেটের বাঁ দিক দিয়ে রাস্তাটা দিয়ে ধরলেই তোমরা কিন্তু বাবার মন্দিরে পৌঁছে যাবে একদম। আর রাস্তার কাজ দেখতে পাচ্ছ, ইটের রাস্তা তৈরি করে দিয়েছে, নতুন করে সাজিয়ে তুলেছে। তো বাবার মন্দিরে যাওয়ার সামনেই প্রথমে এই গেটটি পাবে, রাজারাত্ম ভার বনল তোরণ বলে লেখা থাকবে। তো এই গেটটি দিয়ে প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছ এখানে আমাদের মহাদেব মহাদেব ছবি পেন্টিং করা হচ্ছে, এখনো কাজ চলছে। আর কয়েকদিনের মধ্যেই শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, তো বহু দর্শকের ভিড় হবে এখানে। এখানে একটা গাড়ি পার্কিং করার জায়গা ছিল, এমনি তোমরা যখন আসতে এখানে গাড়ি রেখে কিন্তু বাবার মন্দিরে যেতে হতো। তো এই জায়গাটাই এখানে এখন দর্শকদের থাকার ব্যবস্থার জন্য আয়োজন করা হচ্ছে, প্যান্ডেল করছে দেখতে পাচ্ছ। তো এরকম ধারা এখনো পর্যন্ত কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি, আর কদিনের মধ্যে কিন্তু কাজ কমপ্লিট করে ফেলবে। যারা যারা এসেছো তারকেশ্বর বাবার কাছে, তো এই দোকানগুলো দেখতে পাবে। এই দোকানগুলো এখনো পর্যন্ত এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করার কথা ছিল, তো এখনো পর্যন্ত হয়নি। তো দোকানগুলো এখনো থাকবে, এই বছর পুজো হয়ে যাওয়ার পর কিন্তু চিন্তা ভাবনা নেবে সরকার। তো এইখান থেকে তোমরা কিন্তু দুধ পুকুরটা দেখতে পাবে। আর আগের বছরে যেরকম ছিল দুধ পুকুর, এই বছর কিন্তু চেঞ্জ হয়ে 2026-এ অন্য রকম হয়ে গেছে, পুরোপুরি রং পাল্টে গেছে, আমাদের গেরুয়া রং। জয় শ্রীরাম। তো দুধ পুকুরের ঘাটটা এখান থেকে দেখবে বা এখান থেকে হাত পা ধুয়ে নেবে, হাত পা ধুয়ে কিন্তু বাবার মন্দিরের দিকে রওনা দেবে। আর এইখান থেকে বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তোমরা কিন্তু পুকুরের ধার থেকেই বাবার মন্দিরের চূড়াটা দেখতে পাবে। তো এখানে তোমাদেরকে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি বাবার মন্দিরটা। আর এবার চলো ভেতরে যেয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো মন্দিরটা। তো এইটা হচ্ছে বাবার পুকুরের মেন ঘাট, একদম বাবার মন্দিরের পাশে যে ঘাটটা, ওই ঘাটটা তোমরা লক্ষ্য করবে। এরপরেই কিন্তু এই সাইড দিয়ে মন্দিরের দিকে প্রবেশ করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে আমাদের বাবার মন্দির। হর হর মহাদেব। তো সবাই কমেন্টে লিখবে হর হর মহাদেব। তো এই ভেতরে কিন্তু ক্যামেরা করা বারণ আছে, তো তোমাদেরকে যতটা পারবো একটু আমি দেখিয়ে দেবো। তো চলো এখান থেকে সব দর্শন করে বেরোচ্ছে। তো এখন ভিড় নেই, কিন্তু শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, দর্শকদের প্রচুর ভিড় থাকে, এর ভেতরে প্রবেশ করতে পারে না। তো শ্রাবণ মাসে যখন জল ঢালা হয়, তো এই মন্দিরে এসেই কিন্তু জল ঢালে সকলে। আর এই যে দেখছো সকলে দর্শন করে বেরোচ্ছে। আর ওই সাইডে যারা যাচ্ছে ওইখানেই কিন্তু ভেতরে গেলে বাবার যে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ স্পর্শ করে ছুঁয়ে তোমরা প্রণাম করতে পারবে। আর এখন কিন্তু শ্রাবণ মাস চলে এসেছে, এই শ্রাবণ মাসে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে, তো দর্শন করতে পারবে না। যারা দর্শন করতে চাও অন্য সময় আসবে, এসে কিন্তু ছুঁয়ে দর্শন করতে পারবে বা প্রণাম করতে পারবে। আর বাবার মন্দিরের সামনেই কিন্তু এখানে নন্দী মহারাজকে দেখতে পাবে, এখানে সকলে প্রণাম করে এসে। আর কারা কারা আর যারা মানসিক করে এখানে ঘন্টা ঘন্টা মানসিক রাখে, ঘন্টা বেঁধে দেয়। তো এখানে ঘন্টা বাজায়। তো এইখানে এসে সকলে ঘন্টা বাজায়। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে কিন্তু তোমাদেরকে ক্যামেরা করে আমি দেখাতে পারিনি, তো এখান থেকে একটু দেখে নাও বাবার মন্দির। তো বাবার মন্দিরে যাওয়ার সামনেই তোমরা এই মূর্তিটা দেখতে পাবে, এটাই হচ্ছে মেন গেট। আর সমুদ্র মন্থনের সময় যে বিষটা পান করেছিল, তো ওই মূর্তিটাই এখানে কিন্তু বসানো রয়েছে বিষ পান করার। তো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, দেখতে পাচ্ছ কাজ চলছে, একদম জোর কদমে কাজ চলছে, ইটের রাস্তা তৈরি করে দিয়েছে জলযাত্রীদের উদ্দেশ্যে। তো প্রচুর কাজ চলছে, এরকম চওড়া চওড়া রাস্তা তৈরি করেছে, জলযাত্রীদের প্রচুর অসুবিধা হয় এবং রাস্তার ধারে শুয়ে থাকতে হয়।
ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় জামের জন্য। তো রাস্তা প্রচুর জোর কদমে কাজ চলছে, রাস্তা একদম পুরোপুরিভাবে তৈরি করছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ 12 নম্বর থেকে ঢুকলেই তোমরা এই গেটটা দেখতে পাবে। তো এই গেট দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে, জলযাত্রীদের যারা আসবে জলযাত্রীদেরকে এই গেট দিয়ে প্রথম প্রবেশ করাবে। তো বন্ধুরা তোমরা এতক্ষণে বুঝতে পারছো কিন্তু যে সরকার পরিবর্তনে কত কিছু উন্নতি হচ্ছে আমাদের তারকেশ্বরে। আগেকার সরকার ছিল কিন্তু এরকম উন্নতি করেনি। তীর্থযাত্রীদের এত কষ্ট হয়েছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তো যারা যারা এসেছে নিশ্চয়ই অবশ্যই জানো। তো এই বছরে কিন্তু আর এত কষ্ট হবে না। তো যারা যারা বাঁকে করে জল নিয়ে আসো, দালালরা আছে তাদেরকে বাঁক জমা দিয়ে পয়সা দিয়ে আমাদেরকে মন্দিরে যেতে হয়। তো এইখানে রাস্তার ধারে ধারে পুরো লোকনাথ থেকে তারকেশ্বর অব্দি একটা পুরো স্টেশন কিন্তু বাঁক রাখার ব্যবস্থা করে দিয়েছে রাস্তার দুধারে। তো এইগুলোতে বাঁক রেখে তোমরা কিন্তু ভাঁড়টা মাথায় করে নিয়ে জল ঢালতে যেতে পারবে বাবার মন্দিরে। তারপরেই ফাইনালি আমরা চলে এসেছি আমাদের তারকেশ্বর যে মেন গেট, ওয়েলকাম গেট। তো এই গেটটার এখনো পর্যন্ত কাজ চলছে, আর কদিনের মধ্যে কাজ এরা কমপ্লিট করে দেবে যারা মিস্ত্রিরা কাজ করছে। তো এখানে কিছু লাইটের কাজ হচ্ছে, তো লাইটিংগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওয়েলকাম গেট থেকে বাবার মন্দিরের দিকে আসতে এরকম গাছেতে এত সুন্দর লাইটের কাজ করেছে। তো এইগুলোও তোমরা কিন্তু লক্ষ্য করবে, নানা রকম করে সাজিয়ে তুলেছে পুরো তারকেশ্বর এলাকা। আর এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছ হাইড্রা দিয়ে এখনো পর্যন্ত রাত্রিরে কাজ চলছে। তো এটা আজকের ভিডিও। তো এরপরে নেক্সট আরও তোমাদেরকে আপডেট দেবো এই চ্যানেলে, তোমরা দেখতে পাবে নতুন নতুন আপডেট কি কাজ হচ্ছে না হচ্ছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর একটি করে লাইক করবে চ্যানেলে অবশ্যই, আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিওটা। তো চলো টাটা, বাই বাই।